আমাদের মধ্যে যদি ওই গুণ আসে আমরাও প্রশংসিত হব। কি প্রশংসা? কোরআনে আছে, ক্বালু সামি'না ওয়া আতা'না, ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরামের সামনে যখন বয়ান করা হতো, কোরআন হাদিসের কথা পেশ করা হতো, সাহাবায়ে কেরাম ডাইনে বামে না তাকায়া এক কথায় উত্তর দিয়া দিতেন, সামি'না ওয়া আতা'না, শুনছি তো মানবো। জমিন থেকে নিয়ত হয়, আসমান থেকে আমলের তৌফিক এসে যায়। সুবহানাল্লাহ। আসমান থেকে আমলের তৌফিক আসছে, সাহাবী আমল করছে, এমন আমল কবুল হইছে, রব্বুল আলামিনের কাছে এত দাম হইছে। এই সাহাবীদের থেকে দামি জামাত, দামি মানুষ আম্বিয়া আলাইহিমুস সালামের পরে আগেও কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। আমল এমন ভাবে কবুল হয়েছে, দাম আর মাকাম এত উপরে উঠছে যে কিয়ামতের ময়দানেও সবার আগে মানে সবার আগে, সব নবীর উম্মতের আগে এই নবীর উম্মতের সাহাবীদের দল সবার আগে জান্নাতের টিকিট পাবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ শোনার নিয়তে শুধু আজকে এখন না সারা জীবন? ভাই বলেন, সহি নিয়তে কার সন্তুষ্টির জন্য বয়ান শুনবো? আল্লাহর সন্তুষ্টির জন্য। কি উদ্দেশ্যে? আমলের নিয়তে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বয়ান শোনার তৌফিক দান করেন। প্রতিদিন বাংলাদেশে 5000 ওয়াজ হয়। কত হাজার ওয়াজ হয়? 5000 ওয়াজে কমপক্ষে 15000 বক্তা আছে। 3 জন করে থাকলে তো 15000। 15000 বক্তা কি শ্রোতা কি তাহলে 6 জন? শ্রোতা তো তাহলে কয়েক কোটি শ্রোতা প্রতিদিন বয়ান শুনছে। 54 বছর ধরে, স্বাধীনতার পর থেকে 54 বছর ধরে ওয়াজ উম্মত শুনতেছে, উলামায়ে কেরাম করছে। হ্যাঁ দোস্ত, ইসলাম এখনো দেখতে পারি নাই, কালিমার পতাকা এখনো দেখতে পারি নাই, ইসলামী হুকুমত এখনো দেখতে পারি নাই। বুঝা গেছে সাহাবীওয়ালা ঈমান উম্মত বানাইতে পারে নাই, এই জন্য এখনো ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম পারছে। আমার দেশে এক ওয়াজে 10 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ, এক জায়গায় 50 লক্ষ মানুষের জমায়েত হয়। আপনি কি ভেবে দেখেছেন? মুসলিম উম্মার জন্য এটা গর্বের না, এর মধ্যে লজ্জাও আছে। কেন? 50 লক্ষ মুসলমান এক জায়গায় হইল, আরাকানকে বাঁচাইতে পারলো না। 50 লক্ষ মানুষ এক জায়গা হলো, বাবরি মসজিদকে বাঁচাইতে পারলো না। 50 লক্ষ মানুষ এক জায়গায় হইল, ভারতের মুসলিম নির্যাতিত ভাই বোনদেরকে বাঁচাইতে পারলো না। 50 লক্ষ মানুষ এক জায়গায় হইল, দিল্লিকে আজাদ করতে পারলো না। 50 লক্ষ মানুষ এক জায়গায় হইল, আফগান 20 বছর আমেরিকার কাছে নির্যাতিত হইল, শহীদ হয়ে গেল, সব বাঁচাইতে পারলো না। ফিলিস্তিন আজকে 85 বছর ধরে মার খাইতেছে, বাঁচাইতে পারে না। ও দোস্ত, 85 বছর ধরে আজকে কাশ্মীর আজাদের জন্য লড়ে যাচ্ছেন, এখনো মুসলমান বাঁচাইতে পারে না। শুনে রাখো, মাত্র 100 লক্ষ সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে গড়ে দুনিয়াতে রেখে গেছেন, যাদের কাছে রম্পরস্য পায়ের নিচে এসে বসতে বাধ্য হয়েছে। কি বুঝতেছেন? 50 লক্ষ মানুষ এক জায়গা হওয়া গর্বের, লিখে দিয়ে প্রচার করার জিনিস না, লজ্জায় মুখ ঢাকার জিনিস। 100 লক্ষ সাহাবী মিলে দুনিয়া বিজয় করছে। যেই জমিনে আপনি বসে আছেন, এই জমিনেও আমার নবীর প্রিয় সাহাবীর কদম মোবারক পড়েছে। এখনো পর্যন্ত পঞ্চগড়ে, যে 2 দিন আগে আসছি ওই দিক থেকে, পঞ্চগড়ে এখনো পর্যন্ত 80 হিজরির সাহাবীর জামানার মসজিদ আছে। সর্বশেষ সাহাবী দুনিয়া থেকে গেছেন 110 হিজরিতে, আর নবীর সাহাবীরা এদেশে 80 হিজরিতে আইসা মুসলমান বানাইছে, 80 হিজরিতে আইসা মসজিদ বানাইছে, এখনো পাথরে খোদাই করা আছে। কি বুঝলেন? সাহাবীর বাড়ি মক্কায়, সাহাবীর বাড়ি মদিনায়, সাহাবীর বাড়ি জাজিরাতুল আরবে, সাহাবীর কবর হিন্দুস্তানে, সাহাবীর কবর আফগানিস্তানে, সাহাবীর কবর পাকিস্তানে, সাহাবীর কবর চীনে, সাহাবীর কবর আফ্রিকায়। আল্লাহু আকবার! কি জামাত! 100 লক্ষ মিলে দুনিয়ার মজলুম জালেমদেরকে সোজা করে ফেলছে, মজলুমদেরকে বাঁচাইছে, ইনসাফ আর আদালত কায়েম করছে, সারা দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিছে। ঘরে ঘরে জিন্দেগি ভর আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, এক হাতে তলোয়ার, বুকে আছে কোরআন, নবীর সুন্নতের সাজে সেজে সাহাবী যেদিকেই
গেছে আল্লাহ তাআলা সেখানেই সফলতা দিছে। আমার হইতেছে না, আমার হচ্ছে না, আমাদের দ্বারা হচ্ছে না। পৃথিবীতে 200 কোটি মুসলমানের বসবাস, কিন্তু 2 বছর ধরে আমার ফিলিস্তিনের ভাই বোন শহীদ হয়েই যাইতেছে। 2 বছরে 90,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। একটা মাদ্রাসাও বাকি নাই, একটা মসজিদও বাকি নাই ভাঙতে। 20 লক্ষের উপরে মানুষের রোড ঠেকানোর মতো ব্যবস্থাও নাই, বৃষ্টি ঠেকানোর মতো ব্যবস্থাও নাই, মানে তাদের ঘর বাড়ি কিচ্ছু নাই, ওষুধ নাই, পানি নাই, চিকিৎসা নাই, খাবার নাই। কি কষ্টের জিন্দগি। আর পৃথিবীতে 200 কোটি মুসলমান আরাম আয়েশে জিন্দগি চালাইতেছি, আনন্দ ফুর্তি করতেছি, হাসতেছি, খেলতেছি, লাফাইতেছি। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, সাহাবী ওয়ালা ঈমান আমাদেরকে দান করেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে 17 বার আক্রমণ করছে। কতবার? 17 বার আক্রমণের মধ্যে 16 বারই আক্রমণ মোটামুটি সফল, প্রত্যেকটাই সফল, কিন্তু চূড়ান্ত সফল 16টা হয় নাই। যেইবার চূড়ান্ত সফল হয়েছে সেটা হলো 17 নম্বর বার সোমনাথ মন্দিরে যেবার আক্রমণ করছে। জামানার বাদশাহ বাড়ি আজকের যে আফগানিস্তানকে 50 বছর ধরে আপনারা জঙ্গি জঙ্গি কইছেন, পৃথিবীর মিডিয়াগুলা, যমুনা টিভি, 71 টিভি, সময় টিভি, এই টিভি, সেই টিভি, চার দোকানে আপনাদেরকে সবক দিছে, দর্শ দিছে। ভাই মাথায় পাগড়ি আর টুপি আছে, আজাদির জন্য যারা মাঠে নামছে, আমেরিকার নামে কুত্তারা কইছে ওরা হইল জঙ্গি। আপনারাও মেনে নিছেন, আমরাও মেনে নিছি, হা হা ওরা জঙ্গি। ওরা জিহাদ করতে নামছে আর আমেরিকার সন্ত্রাসীরা বলছে ওরা জঙ্গি, আমরা মেনে নিছি। আমি সেই আফগানের কথা বলছি। এই আফগানের যেই প্রদেশে মোল্লা মোহাম্মদ ওমর তালেবান প্রধানের জন্ম, ওই প্রদেশে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইতিহাস বলতে গেলে তো বলা যায়, তো অল্প কিছু শুনেন। এই জমিন শুধু সুলতান মাহমুদ গজনবীকে জন্ম দেয় নাই, এই জমিন হাজারো লাখ মনীষীকে জন্ম দিছে। একজন মনীষীর নাম, মুজাহিদের নাম হলো সুলতান জালালউদ্দিন খওয়ারেজম শাহ। নাম কি? সুলতান জালালউদ্দিন খওয়ারেজম শাহ, চেঙ্গিস খানের সময়। তো চেঙ্গিস খান ওনারে নিয়ে একটা উক্তি করছে, বলছে এর মতো যদি কোন সন্তান আমার থাকতো তাহলে এই পৃথিবীতে আমি হতাম অজেয়। কেন? চেঙ্গিস খানকে জীবনে কোনোদিন কেউ শুয়াইতে পারে নাই জবাই করার লাইগা। এই মুসলিম মুজাহিদ, আল্লাহর ওলি মুজাহিদ, হাফেজে কোরআন মুজাহিদ সুলতান জালালউদ্দিন খওয়ারেজম শাহ, তাকে ঘোড়ার পিঠ থেকে নামায়া জবাই করার জন্য শোয়া পর্যন্ত ফেলছে কলার দিয়ে। এই সেই কান্দাহার যেখানে মোল্লা ওমরের জন্ম। তার আগে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই আফগানিস্তানের গজন নামক শহরে জন্ম। যেমন তেমন বাদশাহ না, হাফেজে কোরআন বাদশাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাফেজে কোরআন বাদশাহ। জামানাটা এমন, মানুষ মিলা বাদশাহ নির্ণয় করছে হাফেজে কোরআন। যেমন তেমন হাফেজ সাহেব না, নামাজ পড়ে না, টুপি নাই, দাড়ি নাই, জুব্বা নাই, সুন্নাত নাই, মিসওয়াক নাই, তাসবিহ নাই, এই জাতের হাফেজ সাহেব না। উনি ওই জাতের হাফেজ সাহেব, ওই জাতের বাদশাহ, যিনি প্রতিদিন রাতের বেলায় 200 রাকাত নফল নামাজ পড়ে আর 5000 বার মদিনাওয়ালার উপরে দরুদ পড়ে। বাদশাহ আগের জামানার বাদশাহরাও কোরআন জানতো, হাদিস জানতো, দিন জানতো, আলেম চিনতো। শুধু চিনতো না, আপনি ভারতবর্ষের 800 বছরের ইতিহাস খুঁজে দেখেন, সব দরবারেই পরামর্শক ছিল আলেম। কি জামানা আসছে, আলেমদেরকে চেয়ার তো দিতে চাই না। দুনিয়ার কোন জায়গায় আপনি আমাকে দেখাতে পারবেন না যেই দেশের প্রধানমন্ত্রী টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সুন্নাতওয়ালা দেখাইতে পারবেন?
পারবেন না, গত 100 বছরে দেখাইতে পারবেন না। ইরানের কথা বলবেন, ইরান তো আমেরিকা বিরোধী, সেখানের প্রধানমন্ত্রীও বর্তমান দেখেন তারও সুন্নতি দাড়ি নাই, আছে হলো যার, তিনি হইলেন ধর্মীয় সর্বোচ্চ প্রধান যিনি, ওনার মুখে দাঁড়িয়ে আছে, ওনারাও তো শিয়াপন্থী। যাই হোক, আগের জামানার বাদশাহ মনে পড়ছে তাই বলি। এক বাদশার নাম হলো তৈমুর লং, নাম শুনছেন না? লং, তৈমুর লং। নাস্তিকরা নাটক করে তৈমুর লং রেখে, তৈমুর লং, লং মানে হইল ঘোড়া। তা আমাদের কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ায়, ভারী সহজ কিতাব, কিতাবের নাম হইল মুখতাসারুল মাআনি। কি কিতাব? আপনারা, আমি সহজ কইছি বলে সহজ বুঝেন না, জম্মের কঠিন। মানে 10 বছর 12 বছরের মাওলানার যত কিতাব আছে তার মধ্যে এই কিতাবটা সবচাইতে বেশি কঠিন, মুখতাসারুল মাআনি। যেদিন কিতাব বন্টন হয় তার আগের দিন রাত্রি অনেক উস্তাদরা দোয়া করে, এই মাদ্রাসার উস্তাদরা না, অনেক মাদ্রাসার উস্তাদরা দোয়া করে, আল্লাহ এই কিতাব যেন পড়ানোর ভাগে আমার না আসে। মানে পড়ালো কত কষ্ট, তালি তাই বোঝেন, তালি সামনে ছাত্ররা শহীদ হয়ে যায় না, পড়তে যায়, এত কঠিন কিতাব। এই কিতাব যিনি লিখেছেন ওনার নাম হলো সাআদউদ্দিন আত-তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জামানার বাদশা হইল এই তৈমুর লং। দেখছেন, দেখছেন, শত 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 বছর আগের আলেমকে জামানা চিনে, কিন্তু আলেমের জামানার বাদশাকেও এখন কেউ চিনে না। হ্যাঁ, বোঝা লাগে, বোঝা লাগে। তো তৈমুর লং উনি ওনার দরবারে আসছে, আসার পরে পাও তো খোড়া, পাও গুছানো যায় না, পাও লম্বা করে দিয়ে তৈমুর লং এর দিকে দিয়ে বসছে, তো সাআদউদ্দিন আত-তাফতাজানির দিকে পাও লম্বা করে দিয়ে বসছে। হুজুরও অসুস্থ মানুষ, হুজুরে ভাও একটা তার দিকে দিয়ে বসছে, হইল। বাদশার দিকে আলেম সাহেব পাও খালি দিয়ে বইছে। এখনের বাদশা হইলে উল্টেই কিল শুরু হতো না, মানুষ নিয়ে ধরাই নিয়ে মামলা 36টা গলায় ঝুলে দিত না, কমপক্ষে 36 বছরের জেল দিত না। কত বড় বিয়াদবি। তৈমুর লং জিজ্ঞাসা করছেন, হুজুর আমি তো খোড়া, আপনার দিকে পাও দিছি, আপনারও কি পায় সমস্যা? আপনি আমার দিকে একটা পাও দিয়েছেন। কত আদবওয়ালা, কত বুদ্ধিমান। তো বলতেছেন, না আপনি অসুস্থ, এটা আপনার হুজুর, ঠিক আছে, কিন্তু আপনি যার দিকে পাও দিছেন সে হলো 30 পারা কোরআনের হাফেজ। তা আপনি জিন্দা কোরআন শরীফের দিকে পাও দিয়েছেন, তো কোরআনের ইজ্জত বাঁচানোর জন্য আপনার দিকে আমি একটা পাও দিছি। আল্লাহু আকবার জোরে গো। বলে, না না হুজুর, তাইলে আপনি ভালো কাজ করছেন। না না হুজুর, আপনি ভালো কাজ করছেন। সুবহানাল্লাহ। আগের জামানার সব বাদশারাই বড় জ্ঞানী ছিল। সুবহানাল্লাহ, বোঝা যায়। হারুন কাহা ওয়াক্ত রহিল अपने पे सर से, हारून कहा वक्त रहील अपने पे सर से, जाएगा कभी तो भी उसे राह गुजर से। সন্তানদেরকে ওসিয়ত করছেন আব্বা, বাদশাহ হারুনুর রশিদ সন্তানদেরকে ওসিয়ত করতেছে, আব্বা আমি এই যে কবর পথে রওনা দিলাম, তোমাদেরও কিন্তু রওনা দেওয়া লাগবে, আসা লাগবে। বুঝ কইরা আইসো, বুঝে শুনে আইসো, সামানা বানায় নিয়ে আইসো, আমলের গাট্টি বানায় নিয়ে আইসো, খালি হাতে আইসো না। আমি বলছিলাম আগের জামানার বাদশারাও হাফেজ ছিল, আলেম ছিল, জ্ঞানী ছিল, আবেদ ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, দুরুদওয়ালা ছিল, সুন্নাতওয়ালা ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ও তাদের থেকে আলাদা না। কয়েকশো বছর আগে মানে মৃত্যুর 1000 বছর আগেও সুলতান মাহমুদ গজনবীর কবর ভেঙে গেছে। কবর ভেঙে যাওয়ার পরে তার লাশটাকে তাজা অবস্থায় 1000 বছর পরেও পাওয়া গেছে। অবাক করার কিছু নাই, আমাদের এই বিষ্ণুপুর থেকে এক মহিলার লাশ নিয়ে জামরিল লাঙ্গা কবরস্থানে মাটি দিছিল। 2 বছর পরে মহিলার লাশ তাজা। কুড়িগ্রামের গুগুমুন্সি 28 বছর আগে মাটি দিছে, 28 বছর পরে নদী ভাঙ্গনে লাশ বের হয়েছে তাজা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1936 সালে বাগদাদে
দজলা ফুরাতের তীরে ওনার কবরে পানি ঢুকছে। তাই বাদশাহর স্বপ্ন দেখা, কবর যখন উত্তোলন করা হয়েছে, কবর থেকে যখন লাশ বের করা হয়েছে, 1200-1250 বছর পরেও মাত্র 90 বছর আগের ঘটনা এটা যে ওনার লাশ বের হয়েছে, মানে নবীর জামানার প্রায় 1250-1300 বছর পরে সাহাবীর লাশ উঠাইছে। মনে হইতেছে ঘন্টা খানিক আগে মাটি রাখা হয়েছে, মনে হইতেছে ঘন্টা খানিক আগে মাটির মধ্যে রাখা হয়েছে। একদম তাজা চেহারা দেখা হাজার হাজার মানুষ, হাজার হাজার খ্রিস্টান জায়গায় দাঁড়ায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বলছি ভাই, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যেই দিন সোমনাথ মন্দির বিজয় করছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাতের বেলায় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যোগে পেয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, এ আমিরুল মুমিনিন, আপনার জামানায় আপনারা যুদ্ধ করছেন, আপনার জামানায় আপনারা তালিমের খিদমত করছেন, আপনারা তাজকিয়ার খিদমত করছেন, আপনারা তাবলীগের খিদমত করছেন, আপনারা জিহাদের খিদমত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিবেন, তাহাজ্জুদ পড়ছেন, সব আমল করছেন। আপনারা যা যা শিখায় গেছেন তা তা সব আমরা করি নবীর তরিকা অনুযায়ী, আপনাদের পথ পদ্ধতি অনুযায়ী। আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য হইল? খেলাফত আপনাদেরও আছে, খেলাফত আমাদেরও আছে, সুন্নাত আপনাদেরও আছে, সুন্নাত আমাদেরও আছে, সব কিছু তো সমান সমান আছে। শুধুমাত্র পার্থক্য হইল একটা, আপনারা দুই নয়নে নবী দেখছেন, আমরা দুই নয়নে নবী দেখি নাই। আপনাদের নাম আসহাব আর আমাদের নাম হইল আহবাব। আপনাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য তো এই। সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন হুজ্জত না, নবীদের স্বপ্ন হুজ্জত। আবার যদি উম্মত নবীকে স্বপ্ন দেখে, এইটাও লাহু হুজ্জাতুন, তার জন্য হুজ্জত। কথার পেঁচ মার বুঝছেন কিছু? উম্মতের স্বপ্ন দলিল না, নবীর স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন দলিল। আবার যদি উম্মত সরাসরি নবীকে দেখে, এইটা যেই ব্যক্তি দেখবে ওই ব্যক্তির জন্য দলিল, অন্য কারোর জন্য দলিল না। হাদিসে আসছে তো, নবী আলাইহিস সালামকে স্বপ্ন দেখা সহজ ব্যাপার। আমলের উপরে উঠে গেলে, গুনাহ ছাইড়া দিলে, আর হাতে গোনা কিছু আমল করলে মদিনাওয়ালার স্বপ্ন দেখা যাবে। সাল্লাল্লাহু আলান নবীল উম্মি, সাল্লাল্লাহু আলান নবীল উম্মি। আমল মাঝখানে নিয়ে নেন, সাল্লাল্লাহু আলান নবীল উম্মি। এই দুরূদ যদি বৃহস্পতিবার রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে কোন আল্লাহর বান্দা 1000 বার পড়ে, তো মেহেরবানি যদি আল্লাহ